আসসালামু আলাইকুম। ডাক্তার মোহাম্মদ আশরাফ বলছি হোমিও প্লাস থেকে। আজকে পাইলস নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। পাইলস মূলত দুই প্রকারের হয়ে থাকে, একটা ভিতরে একটা বাইরে, ইন্টারনাল আর এক্সটার্নাল। ভিতরে যে পাইলসটা সেটা মলদ্বারের ভিতরে অংশ ফুলে যায় বা মলদ্বারটা ভারী ভারী লাগে। এই মলদ্বারের যে শিরাগুলো ফুলে যায়, এই শিরা থেকে ব্লিডিংটা হয়। পাইলসের ব্লিডিংটা আর অ্যানাল ফিশারের ব্লিডিংটা সম্পূর্ণ ভিন্ন। অ্যানাল ফিশার ব্লিডিংটা হলো অ্যানাল ফিশারের যে ব্লিডিংটা সেটা হলো রেকটামের মুখে যে ক্ষতটা হয় ওই ক্ষত থেকে ফোঁটা ফোঁটা আকারে যায়। আর পাইলসের ব্লিডিংটা ওই যে শিরা থেকে তখন ফেটে, শিরাগুলো ফেটে তখন রক্ত আসে। আর বাইরে যাতে পাইলস হয়, এক্সটার্নালে, বাইরে পাইলসটা মূলত মলদ্বারের বাইরে ফুলে যায় এবং মলদ্বারটা নিচে নেমে আসে। অনেক সময় মলদ্বারটা নিচে নেমে আসে, হাত দিয়ে পুশ করতে হয় রোগীকে। তো এই যে পাইলস, এটা আমাদের চিকিৎসায় মানে খুবই ইফেক্টিভ একটা রেজাল্ট পাওয়া যায়। ওষুধ সেবন করার দু একদিনের ভিতরে ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। তখন যে রেগুলার ব্লিডিংটা যেত তখন আর যায় না, তখন ব্লিডিংটা কমে যায়, কম কম যায়। আর আমাদের পেজে দেখবেন এরা এসে অসংখ্য রোগী সুস্থ হয়েছেন, তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।